বর্তমান পৃথিবীতে যদি সব থেকে বড় কোনো সম্পত্তি হিসাবে ধরা হয় তাহলে সেটি হচ্ছে আমাদের শিশু বা বাচ্চারা। এই বাচ্চাদেরকে মানুষ করাই হলো মা বাবার সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু বাচ্চাদের মানুষ করতে গিয়ে মা বাবাদের সব থেকে হিমশিম খেতে হচ্ছে, কারণ বর্তমান যুগে বাচ্চাদের সব থেকে বেশি হয়ে গেছে রাগ। বাচ্চাদের রাগ কিভাবে কমাবেন? মনোরোগ বিশেষজ্ঞদের মতে শিশুদের মা বাবা খুবই চিন্তিত থাকে তাদের বাচ্চার অতিরিক্ত রাগের জন্য। সামান্য একটু ব্যাপারেই চিৎকার করে ওঠে বা কারো বাচ্চা রেগে গিয়ে অনেক কিছু ভেঙেও ফেলেন। এর ফলে মা বাবারা সেই বাচ্চার প্রতি অনেক খারাপ আচরণ করে থাকে। এইরকম রাগী বাচ্চাদের রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাম পড়ি। বন্ধুরা, মানুষের সহজাত প্রবৃত্তিগুলির মধ্যে অন্যতম হলো রাগ। কারণ যে বাচ্চার রাগ আছে সে বাচ্চা অবশ্যই স্বাভাবিক, কিন্তু যে বাচ্চার রাগ নেই সে দুর্বল। কিন্তু রাগ যখন অতিরিক্ত হয়ে যায় তখনই আমাদের খুবই বিরক্ত লাগে। এই বাচ্চাদের রাগ কমাতে এই 5টি পদ্ধতি অবশ্যই অবলম্বন করুন। আপনার বাচ্চা কি সত্যি রাগ করেছে নাকি মিথ্যা রাগ করেছে অবশ্যই যাচাই করুন। একটু ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন যে বাচ্চারা অনেক সময় সত্যি সত্যি রাগ করে, আবার অনেক সময় মিথ্যা রাগও করে। সত্যি রাগ কেমন? বাচ্চারা যখন ইনস্টিটিউট বা টিউশন বা যে কোনো জায়গায় বন্ধুদের সঙ্গে থাকে, ঠিক সেই সময় বন্ধুদের সঙ্গে তাদের ঝগড়াও হয়, মনোমালিন্য হয় এবং অতিরিক্ত রাগও হয়। সেই রাগ তারা বাড়িতে নিয়ে আসে। প্রথমত তার মাকে রাগ দেখাতে শুরু করে, কিন্তু আপনি কিছু বুঝলেন না, না বুঝে আপনার বাচ্চাকে মারতে শুরু করে দিলেন। এটি হলো সত্যি রাগ। ঠিক এই সময় আপনার উচিত আপনার বাচ্চার রাগটিকে যাচাই করা এবং তার রাগের উৎপত্তিটাকে খোঁজা। আবার অনেক সময় দেখা যায় আপনার বাচ্চা কিছু একটা আপনার কাছে আবদার করেছে, আপনি সেটা দিচ্ছেন না, তখন আপনার বাচ্চা রাগতে শুরু করে, আপনার বাচ্চা কান্না করতে শুরু করে এবং রাগ দেখাতে শুরু করে। চাইল্ড সাইকোলজিস্টদের মতে রাগকে কখনো প্রশ্রয় দিবেন না, কারণ বাচ্চারা যখন একবার বুঝতে পারে আপনি তার রাগকে প্রশ্রয় দিচ্ছেন তখন তাদের একটু প্রয়োজন হলেই রাগকে মাধ্যম হিসেবে ব্যবহার করবে। বাচ্চারা যদি সত্যি রাগ করে তাহলে বাচ্চার পাশে থাকুন এবং তাদের রাগের উৎস খুঁজে তাদেরকে ভালোবাসতে শুরু করুন। মনে করবেন আপনার বাচ্চার সঙ্গে অন্য বাচ্চার ঝগড়া হয়ে গেছে, তাই বলে আপনি সেই বাচ্চাকে গিয়ে কখনোই মারধর করবেন না। এতে বাচ্চার মধ্যে একটি বীজ বপন হয়ে যাবে। বাইরে গিয়ে যদি কোনো ঝামেলা করে সেই ঝামেলা বাবাকে এসে যদি বলে তাহলে তার বাবা সেই বাচ্চাকে গিয়ে মারবে এবং আপনার বাচ্চার মধ্যে তখন একটা দাদাগিরির বিষয় উৎপন্ন হবে। তাই ভুলেও এই কাজটি কখনোই করবেন না। আপনি আপনার বাচ্চার অনুভূতি বোঝার চেষ্টা করুন। বাচ্চার রাগ কমানোর আগে আপনি একবার ভেবে দেখুন যে আপনিও একদিন তো বাচ্চাই ছিলেন। তাই যখনই বাচ্চার রাগ দেখছেন তখনই বাচ্চার মনের মধ্যে প্রবেশ করুন এবং তাদের সঙ্গে খেলুন, সময় দিন। তাহলে দেখবেন বাচ্চার রাগ অনেকটাই কমে যাবে। আপনার বাচ্চার যদি অতিরিক্ত রাগ হয় তাহলে আপনি কি করবেন? যখন আপনি দেখছেন আপনার শিশু সামান্য রাগের থেকেও অতিরিক্ত রাগ করে যাচ্ছে, ঠিক সেই সময় আপনাকে সংযত থাকতে হবে। আপনাকে বুঝতে হবে বাচ্চা রেগে গেছে বলে আমিও রেগে গিয়ে ধুমধাম তাকে দুটো মেরে দেব, তাহলে কিন্তু হবে না। এবং আপনি লক্ষ্য করবেন আপনার বাচ্চা যদি সত্যি কথা বলে, মনে করেন আপনার বাচ্চা কিছু নিয়ে নিয়েছে বাড়ি থেকে না বলে এবং আপনার বাচ্চা সেটা স্বীকারও করলো যে আমি এটা নিয়েছি, আপনি এই কথা যখন জানতে পারলেন তখন আপনার বাচ্চাকে প্রচুর মারলেন। এই ভুলেও করবেন না, কারণ বাচ্চাটি যখন বুঝতে পারবে আমি সত্যি কথা বললে মার খাই, তাহলে আমি আর সত্যি কথা বলবো না, নেক্সট টাইম আমি মিথ্যা কথাই বলবো। তাই বাচ্চা যদি কখনো সত্যি কথা বলে তার সত্যি কথার জন্য তাকে ধন্যবাদ জানান এবং বাচ্চার যদি অতিরিক্ত রাগ হয়ে যায় তাহলে তাকে বোঝান আমি যখন ছোট ছিলাম আমিও তোমার মতোই অতিরিক্ত রাগ করতাম এবং ঠিক সেই সময় আমার রাগকে কমানোর জন্য আমি উল্টো গুনতে শুরু করে দিতাম, পশু পাখির নাম নিতাম এবং বন্ধুদের সঙ্গে খেলতাম। আপনাকে আপনার বাচ্চার সঙ্গে অনেক সময় দিতে হবে, তাদের সঙ্গে খেলতে হবে, তাহলে বাচ্চারা অনেকটাই কমে যাবে। সবকিছু অবলম্বন করে দেখছেন যে আপনার বাচ্চা একদমই শান্ত হচ্ছে না, তখন অবশ্যই একজন চাইল্ড সাইকোলজিস্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিন, দেখবেন আপনার বাচ্চার অনেক রাগ কমে যাবে। মা বাবার প্রধান একটি দায়িত্ব হয়ে যায় বাচ্চাদের মানুষ করা। বন্ধুরা, বাচ্চাকে ছোট থেকেই যদি ঠিকমতো মানুষ না করতে পারেন
তাহলে বড় হয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই নিজের সম্পত্তি বৃদ্ধি করার থেকেও বাচ্চাকে সময় দিতে শিখুন, বাচ্চার সঙ্গে খেলতে শিখুন, বাচ্চার সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে শিখুন। তাহলে দেখবেন আপনার বাচ্চার রাগ কখনোই বেশি হবে না, বরঞ্চ আপনার বাচ্চা আপনার সঙ্গে খেলবে, আপনার সঙ্গে যে কোনো কথা শেয়ার করবে। তাদের ভালো লাগা, তাদের খারাপ লাগা, তাদের ভয়, সমস্ত কিছুই যখন আপনার সঙ্গে শেয়ার করবে তখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চাকে ঠিক পথে মানুষ করছেন।